তো ডেটটা ছিল 24শে ফেব্রুয়ারি। তো সেদিন ব্যাক টু ব্যাক 6টা পার্টি মেকআপ আমার ছিল, আর কাজটা ছিল আমার বাড়ি থেকে অনেকটা দূর, প্লাস সকালবেলা। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কাজটার জন্য যখন আমি বেরোচ্ছি, দেখো চারপাশে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। আর সকাল সকাল ভাইকে জ্বালিয়ে ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম দিয়ে আসার জন্য। আর আমরা যখন যাচ্ছি দেখো চাঁদ দেখা যাচ্ছে, সূর্যেরও দেখা নেই। তো দিদির কত রকম টর্চার সহ্য করতে হয় দেখো, এত ভোরে ঘুম থেকে অন্ধকারের মধ্যে তুলে নিয়ে এসেছি আমাকে কাজে দিয়ে আসার জন্য। তো সেদিনের কাজটা ছিল পাঠান গ্রাম, তো আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। আমার কল টাইম ছিল প্রায় সকাল 6টায়। তো এর জন্য আমি একটু ভোরই বেরিয়েছিলাম। আরও আগে বেরোলে হয়তো বেটার হতো, কিন্তু কিছু করার ছিল না। সেদিন আগের দিন এতটা বৃষ্টি হয়েছে, প্লাস এত অন্ধকার, এতটা দূরের রাস্তা, তাই একটু লেট করে বেরিয়েছিলাম। তারপরেও দেখো কতটা অন্ধকার, আর দেখো এত কুয়াশা পড়েছিল সেদিন। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি ভালোই কুয়াশা ছিল। আর সকালবেলা চারিপাশটা বেশ সুন্দরই লাগছিল, বেশ মনোরম পরিবেশ, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। তারপর এই মনোরম সুন্দর সকালবেলার এই পরিবেশটাকে উপভোগ করতে করতে কাজে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর এত সকালে ওঠা। অনেক বছর পরই হয়তো এত সকালে উঠে কোথাও গেছি, তাও আবার কাজে। তো দেখো কাজে যাওয়ার পর আমি একটা একটা করে পার্টি মেকআপ করছিলাম। তো যেহেতু আমি কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো অ্যাসিস্ট্যান্ট রাখি না, একাই পুরো কাজটা করি, তো একটু চাপ ছিল সেদিন কাজের, তাই সেরকমভাবে হয়তো বা সব সাজানোর ভিডিওর ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি। তাও যতটুকু আর কি একটু একটু নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যাওয়ার পর আমাদেরকে কিছু ফল কেটে খেতে দিয়েছিল, সেরকমভাবে আমার খাওয়া হয়নি। তো ভাই একটু খেয়েছিল। আর সবার আগে গিয়ে আমার যেটার প্রতি নজর পড়েছিল, এই ঘরটা আর এই শোকেসটা। দেখো পুরো একটা দোকান, পুরো ঘরের মধ্যে শোকেসেই বসানো আছে, আর সানসেটেই পুরো হাড়ির দোকান বসানো আছে। তো এই ঘরটা ছিল এই দিদি ভাইয়ের, আর এই দিদি ভাইটা মানুষটা এত ভালো ছিল যে বলার মতো না। প্রত্যেকটা মানুষই ওখানে খুবই ভালো ছিল, আর প্রচণ্ড ভালো ব্যবহার পেয়েছি ওদের থেকে। তো তার আগের দিনও আমি সেখানে সাজাতে গেছিলাম, ওই বাড়িতেই বিয়ে ছিল, ব্রাইড সাজাতে গেছিলাম। তো ওখান থেকে ওরা 6টা পার্টি মেকআপ করার জন্য বুকিং করে আমাকে। ওই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে কি বলো তো, গ্যালারিতে এত ভিডিও ছবি ভর্তি হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা আগে পোস্ট করব সেটাই ভেবে পাচ্ছি না। একটা একটা করে এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আস্তে আস্তে সব ভিডিওই তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে একটা একটা করে সব ভিডিও আমি পোস্ট করব, যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব। আর এই মানুষটার কথা আর কি বলবে, মানুষটা এত ভালো ছিল, মানে তার কোনো তুলনা হয় না। তার সাথে এত ভালো বন্ডিং হয়ে গেছিলো আমার, দেখো কেউ বলবেই না আমাদের দুদিনের পরিচয়। তো জাস্ট কয়েকটা ঘন্টা তার সাথে ছিলাম, এত ভালোভাবে মিশে গেছিলো। শুধু ইনি বলে না, প্রত্যেকটা মানুষ এই বাড়ির এত ভালো, ওখানকার মানুষগুলো এত তাড়াতাড়ি সবার সাথে মিশে যায়, মানে আমার সাথে এত ভালো মিশে গেছিলো ওরা, যেটা বলার মতো নয়। আর সেদিন দিদিভাই যে সোনার গয়নাগুলো পরেছিল, সেই কালেকশানটাই তোমাদেরকে একটু দেখাই। ডিজাইনটা দেখো, খুব সুন্দর ছিল ডিজাইনটা। আর দিদিভাই সাজানোর পর আমাকে এতগুলো চকলেট দিয়েছিল। সত্যি মানে এই বাড়ি থেকে এত ভালো বিহেভিয়ার আমি পেয়েছি। প্রত্যেকটা ক্লায়েন্টের বাড়ি যদি এরকম হয়, তাহলে আমাদের কাজ করতে যে কতটা সুবিধা হয় সেটা মানে বলে বোঝানোর মতো না। সবাই সমান নয়, অনেকেই ভালো ব্যবহার করে, বাট কিছু কিছু বাড়িতে কি সত্যি খুব খারাপ লাগে। আমি সেরকম খারাপ লোকেদের সাথে খুব একটা ডিল করিনি, হয়তো 2-1টা তার মাঝে হতেই পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু এরা সত্যিই অনেক ভালো ছিল। যত বলবো ততটাই কম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আরও হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দিও। আর সবকটার ফাইনাল লুক আমি এটাতে দেখাতে পারলাম না, তো এক এক করে সব ছবি আমি পোস্ট করেছি মোটামুটি। আরও যা ভিডিও আছে ওগুলোতে আমি পোস্ট করে দেব, দেখে নিও।
তো আজকের মতো এতটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।